আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমরা দশম প্রফেশনালের ট্রেড 1 থেকে আলোচনা করব। আমাদের ট্রেড এগিয়ে আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে থ্রি ফেজ স্টেশন নিয়ে আমাদের একটা ক্লাসে আমি বুঝিয়েছিলাম স্টার এবং ডেল্টা সংযোগের পার্থক্য। আজকে আরেকবার অল্প একটু ধারণা নেব, এরপরে আমরা একটা সমস্যাগুলি সমাধান করবো, যেটা চতুর্থ অধ্যায়ে স্টার এবং ডেল্টা সংযোগের যে তোমাদের অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, ওইখান থেকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে শুরুতে আমরা আরেকবার দেখে নিব স্টার এবং ডেল্টা সংযোগের মধ্যে একটা পার্থক্য যে আছে, পার্থক্যটা কী ধরনের হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে একটা চিত্র আঁকি স্টার সংযোগের চিত্র আঁকি। এটা একটা স্টার সংযোগ, পাশে একটা চিত্র আঁকো, এটা ডেল্টা সংযোগ করে বা মেশ সংযোগ করে। এটা আমরা দুইটা চিত্র আঁকলাম, সার্কিট আঁকলাম, সার্কিট। এটা একটা কয়েল, এটা একটা কয়েল, একটা রড, ঠিক। এখানে তিনটা কয়েল আছে। তিনটা কয়েলে দেখো এখানে একটা তার পাইলাম, এদিকে একটা তার পাইলাম, এখানে একটা তার পাইলাম। আবার এটা শুরুতে দেখো তিনটা কয়েল তিনটা প্রান্ত যখন একটা জায়গায় মিলিত হবে, সেটা নিউট্রাল বিন্দু বলে নিউট্রালটা পাওয়া যায়। এটা শুধুমাত্র স্টার সংযোগে পাওয়া যায়, ডেল্টা সংযোগে যেটা পাওয়া যায়। এখানে স্টার তিনটা পেস্টার আর একটা নিউট্রাল, যেটা চারটা পদ্ধতি হয়ে যায়, যেটা স্টার সংযোগ বলে থাকে। আর ডেল্টা সংযোগে দেখো তিনটা পদ্ধতি, তিনটা তার পাইলাম, তিনটাই পেস্টার। নিউট্রালটা এর ভিতরে উৎপন্ন হয়, মোটরের ভিতরে উৎপন্ন হয়। এগুলো মোটর সম্পর্কিত সার্কিট। তাহলে আমরা চতুর্থ অধ্যায়ের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে একটা পার্থক্য আছে, তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে, এটা ভালো করে মুখস্থ করে নেবে। কারণ এটা যদি মুখস্থ না করো, তোমাদের পরবর্তী যে সমস্যা, গাণিতিক সমস্যা নির্ণয় করতে হয়, সেখানে তোমরা যে সমস্যাগুলো সমাধান করতে গেলে তোমাদের কষ্ট হবে। তাই এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তাই এর মধ্যে আছে, দেখো স্টার সংযোগে একটা ফেজ তার আর একটা নিউট্রাল থেকে যেটা পাবো সেটাকে বলে কি ফেজ ভোল্টেজ, যেটাকে ডিভি দিয়ে প্রকাশ করা হয়। ডিভি একটা ফেজ তার থেকে নিলাম, একটা নিউট্রাল থেকে নিলাম, ডিভি থেকে ডিভি ফেজ ভোল্টেজ। আর একটা ফেজ, দুইটা ফেজ, এটাও ফেজ তার, এটাও ফেজ তার, দুইটা ফেজ থেকে যে ভোল্টেজ পাবো এটা লাইন ভোল্টেজ। দুইটা লাইন আছে, দুইটা লাইন থেকে আমরা যে ভোল্টেজ পাইছি লাইন ভোল্টেজকে বিএল দিয়ে প্রকাশ করি। আর প্রতিটি কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে লাইন কারেন্ট বলে, আই লাইন কারেন্ট। তাদের পার্থক্যের মধ্যে আরো আছে পিএল, স্টার সংযোগে পিএল ও 3 স্টার সংযোগের মধ্যে দেখো লাইন কারেন্ট লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কি হবে √3 গুণ হবে, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ হবে। এটা স্টার সংযোগ। ডেল্টা সংযোগে কি হবে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান হবে, লাইন ভোল্টেজ পিএল লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান। ঠিক এর বিপরীত হবে ডেল্টা সংযোগের ভোল্টেজ সমান স্টার সংযোগের কি থাকবে কারেন্টের সমান। কারেন্ট হচ্ছে কি আইএল সমান আই2, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। আর এখানে পাঠ্য আরো একটা আছে। তাহলে ডেল্টা সংযোগের মধ্যে কারেন্ট কি হবে স্টার সংযোগের লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান হয়, ডেল্টা কি হবে লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ হবে। ঠিক এটা লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ হয়েছে। এটা ডেল্টা সংযোগের বেলায় কি হবে
আই। আরো আরো কিছু বিষয় আছে, যেমন এস্টার সংযোগ পার্থক্যের মধ্যে এস্টার সংযোগে নিউটন থাকে, ডেল্টা সংযোগে থাকে না, এরকম আরো কিছু পার্থক্য আছে। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। এটা দেখতে ওয়াই এর মতো, সেজন্য এস্টার সংযোগ নাম দিয়েছে। আর এটা পিরামিড আকৃতি, ডেল আকৃতি, তাই একে ডেল্টা সংযোগ নাম দিয়েছে। এরকম কতগুলো পার্থক্য আছে, এগুলো তোমরা দেখে নেবে। তাহলে আজকে আমরা একটা সমস্যা, গাণিতিক সমস্যা সমাধান করব, যেটা চতুর্থ অধ্যায়ে। তাহলে আমরা সমস্যা সমাধান করার আগে আমরা প্রশ্নটা একটু দেখে নিব। আমাদের পাঠ্য বই তোমরা বইটা এই যে ক্লাসটা দেখার সময় তোমরা বইটা সামনে রাখবে এবং প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবে। আমি প্রশ্নটা এখানে লিখব না, আমাদের পাঠ্য বই থেকে আমি প্রশ্নটা বলে দিচ্ছি। আমাদের পাঠ্য বইয়ে এই সমস্যাটা প্রশ্নটা আমি করতেছি। একটি 3 ফেজ 4 তার বিশিষ্ট এস্টার সংযুক্ত সার্কিট। তাহলে 3 ফেজ 4 তার যখন বলছে, আমরা একটু আগে দেখছি 4 তার হয়ে থাকে এস্টার সংযুক্ত। তাহলে 3 ফেজ 4 তার পদ্ধতি, তার বিশিষ্ট এস্টার সংযুক্ত সার্কিটের ভোল্টেজ বলতেছে 400 ভোল্ট। তাহলে আমরা প্রশ্নের সাথে মিল রেখে আমরা কি কি দেওয়া আছে এগুলো লিখে ফেলবো। তাহলে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে প্রথমে প্রশ্নে কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, কি ভোল্টেজ VL 400 ভোল্ট, 400। তারপর কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর F, যেটাকে F দিয়ে প্রকাশ করা হয়, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। হার্টজ লিখতে হবে 50 হার্টজ। এটা বাংলাদেশে সব জায়গায় বাংলাদেশে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এরপর আছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মান দিয়ে আছে cos থিটা। পাওয়ার ফ্যাক্টর cos থিটা দিয়ে লিখতে হয় cos থিটা। তাহলে কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে, 0.8 দেওয়া আছে। এই মানটা সবসময় থাকে, cos থিটার মানটা এটাই হয়ে থাকে। অনেক সময় দেখা যায় 0.8 আবার 0.9 এরকম দেওয়া থাকতে পারে। আমরা এটা একটু মুখস্থ রাখবে cos থিটার মানটা। এরপরে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেখো সার্কিটের লাইন কারেন্ট 25 অ্যাম্পিয়ার হলে, তাহলে কারেন্টও দেওয়া আছে, লাইন কারেন্ট। লাইন কারেন্টকে কি বলা হয়, IN। L হচ্ছে লাইন, F হচ্ছে কারেন্ট। লাইন কারেন্ট কত দেওয়া আছে তাদের বইয়ে, 25 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার দিয়ে এটা দিলাম আমি সংক্ষেপে। ভোল্টেজের ভোল্ট না লিখে ভি দিলেও হবে, ভোল্টেজের এককটা লিখলাম। এরপরে কি বলছে, ওই সার্কিটের পাওয়ার নির্ণয় করো। তাহলে সার্কিটের পাওয়ার নির্ণয় করতে পাওয়ার P সমান কত, এটা বের করতে বলতেছে আমাদের। P হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার নির্ণয়, 3 ফেজ পাওয়ার নির্ণয় একটা সূত্র আছে, যেটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতেই হবে। 3 ফেজ পাওয়ার নির্ণয়ের যে সূত্রটা আছে, সূত্রটা এখানে লিখে দিচ্ছি, √3 VL IL cos থিটা। এই সূত্রটা 3 ফেজ পাওয়ার নির্ণয়ের জন্য তোমাকে অবশ্যই মুখস্থ রাখতেই হবে, তাহলে আমরা যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারবো। তাহলে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলছি। এখন আমাদের শুধুমাত্র এই যে পি মানটা বের করতে হবে। তাহলে আমাদের পি মানটা বের করতে হলে আমাদের জানতে হবে কি, পাওয়ারের সূত্র। তাহলে এই সূত্রটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। এরপর আমরা যদি জেনে থাকি, এটা আমরা লিখতে পারি কি, আমরা জানি বা কি জানি, পি সমান √3 VL IL cos থিটা। এই সূত্রটা জানি। এই সূত্রের মধ্যে আমরা শুধুমাত্র মানগুলো বসাই দেবো, আর কোনো কাজ না, শুধু মানগুলো বসাই দেবো, পেয়ে যাবো। তাহলে এখানে একটা বিষয় দেখো, √3। এই √3 এর মানটা আমরা অবশ্যই সব সময় মুখস্থ রাখবো। এই √3 এর মান আমাদের মুখস্থ রাখতে হবে।
তাহলে আমরা শুরুতে কি কি এই প্রশ্নের আগে কি কি দেওয়া আছে এগুলো বসাই ফেলব। পি সমান বা পি সমান √3 গুণ বিএল এর মান কত? বিএল এর মান 400 ভোল্ট, 400 ভোল্ট। এরপরে কি আছে? আয়ার, আয়ার মধ্যে আছে আয়ার 25 অ্যাম্পিয়ার, আয়ার অ্যাম্পিয়ার। এরপরে কস্টিটা, কস্টিটার মান কত দেওয়া আছে? 0.8। আমরা মানগুলো বসাই দিচ্ছি। এরপর আমরা গুণ করে দিব √3, এই সবগুলো আমরা গুণ করলে একটা মান পাবো। আমি সরাসরি এটা লিখে দিচ্ছি, তোমরা বাসায় ক্যালকুলেশন করে দেখবে। এই মানটা আলাদা লিখে বসাতে পারো একবার, এটা এগুলো আবার পরবর্তী গুণ করে আরেকটা লাইন বাড়াইতে পারো চাইলে তোমরা। আমি কিন্তু পারাবো না, এখানে মানটা গুণ করে লিখে দিব। এটা কথা হয়, এই মানটা গুণ করলে আমরা কি পাবো? দেখো ডাব্লিউ, একটা ডাব্লিউ রয়েছে। ডাব্লিউ এর কারণ হচ্ছে আমরা জানি পাওয়ারের একক কি? ওয়াট। পাওয়ারের একক ওয়াট। তাতে আমরা এই পাওয়ারের এই মানটা গুণ করে পাওয়ার পর আমরা ডাব্লিউ দিলাম। কিন্তু ডাব্লিউ দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা আমাকে কিলো ওয়াটে নিয়ে যেতে হবে। কারণ থ্রি ফেজের যখন আমরা কাজ করব তখন কিলো ওয়াটে নিতে হবে, ওয়াটকে আমাদের কিলো ওয়াটে নিতে হবে। তাহলে কিলো ওয়াটে নিতে হলে আমাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে 1 কিলোওয়াট সমান কত, বা 1000 ওয়াট সমান কত। 1000 ওয়াটে 1 ইউনিট হয়, আর 1 ইউনিট সমান 1000 ওয়াট। তাহলে এখানে কত ওয়াট হয়েছে? তাহলে আমাকে কিলোওয়াটে নিতে হলে কি করতে হবে? আরেকটা লাইন লিখবো আমরা, পি সমান, এই মানটা লিখে দেব। এটা আমাদের 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে আমরা এখন লিখতে পারো ক্যাটাফিল, মানে কিলোওয়াট, কিলোওয়াট। এরপর আমরা এটা ভাগ করলে কত পাবো? সুতরাং কি সমান হবে? ভাগ করে দেখি। কিলোওয়াট, এটা হবে আনসার। তাহলে ক্ষেত্রে এরকম আমরা আরো এই অধ্যায়ে আমরা আরো অনেক গাণিতিক সমস্যা আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে শিখব। আগে আমরা এইরকম একটা সমস্যাগুলি নিজে নিজে, যেটা তোমরা এই ক্লাসটা দেখার পর নিজে নিজে একটা মানগুলো পরিবর্তন করে করে দেখবে। এই মানগুলো তোমরা পরিবর্তন করে দেখবে, আর একটা নিজে নিজে করে দেখবে। এরপরে আমরা নতুন আরেকটা সমস্যাগুলি নিয়ে পরবর্তী ক্লাস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা দেখে তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে এই সমস্যার সমাধান করা, আর সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই